যুক্তরাষ্ট্রের ১৪০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে ইসরায়েল বিরোধী আন্দোলন, যেখানে বিক্ষোভকারীদের দমাতে মারমুখী অবস্থানে পুলিশ। এত নিপীড়নের পরও আন্দোলন অব্যাহত রাখায় আপ্লুত গাজার শিক্ষার্থীরা। পুলিশের এই বহর দেখে মনে হতে পারে মোস্ট ওয়ান্টেড অপরাধীদের ধরতে এমন তৎপরতা তাদের। অরেগন রাজ্যের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন দমানোর চিত্র এটি, যা গোটা যুক্তরাষ্ট্রে এখন চলছে। তবে ইসরায়েলপন্থীদের হামলা আর পুলিশি বাধা উপেক্ষা করে ১৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়গুলোতে সমাপনী অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। এতে সহিংসতার আশঙ্কায় আয়োজন স্থগিত করেছে অনেক বিশ্ববিদ্যালয়ও। শিক্ষার্থীদের এমন সংহতিতে আপ্লুত গাজার শিক্ষার্থীরা। তাদের প্রতিবাদের ভাষায় নতুন করে আশার আলো দেখছেন উপত্যকার মানুষ। আমেরিকায় যে আন্দোলন হচ্ছে তা আমাদের সাহস যোগাচ্ছে। ভিনদেশী শিক্ষার্থীরা আমাদের একা ছেড়ে যায়নি, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। এখন আর অসহায় বোধ হচ্ছে না। এদিকে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিবও। জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবের রাস্তায় শনিবার রাত থেকে জড়ো হতে শুরু করেন হাজারো ইসরায়েলি। বিক্ষোভে হামাসের সাথে যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হওয়ার দাবি জানান তারা। যুদ্ধবিরতি আর জিম্মি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের চাপকেও আমলে নিচ্ছে না ইসরায়েল। মিশরের রাজধানী কায়রোতে শনিবার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হলেও মেলেনি ফলাফল। যুদ্ধবিরতির প্রথম ধাপে হামাস রাজি হলে গাজায় যুদ্ধের অবসান ঘটাতে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে ওয়াশিংটন। তবে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে রাজি নয় বলে জানিয়েছে ইসরায়েল। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।